হেবি সুন্দর। আজ মকর সংক্রান্তি, আর আজকের এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। ছোটবেলা থেকেই দেখছি এই দিনটাতে মা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়তেন চাল ভেজানো, গুড় গলানো, নারকেল গোড়াতে। ঘর ভরে যেত এক অন্যরকম গন্ধে, কারণ বাবা পিঠে খুব ভালোবাসতেন, আর বাবার সেই ভালোবাসাটাই ধীরে ধীরে আমার মধ্যেও চলে এসেছে। আজ অনেক দিন পর এই প্রথমবার আমি আমার মায়ের সাথে বসে নিজে হাতে পুলি পিঠে বানালাম। ডিজাইনগুলো শিখেছি ইন্টারনেট দেখে ঠিকই, কিন্তু সত্যি বলতে প্রথমবার করে এতটা ভালো পারবো ভাবিইনি। আজ মনে হচ্ছিল শুধু পিঠে বানাচ্ছি না, আমি আমার ছোটবেলাকে আবার ছুঁয়ে দেখছি। কিন্তু ছোটবেলায় বুঝতাম না কেন মকর সংক্রান্তিতে পিঠে পুলি বানানো হয়। মকর সংক্রান্তি মানে নতুন শুরু। এই সময় নতুন ধান ওঠে, নতুন আখের রস থেকে তৈরি হয় নলেন গুড়। এই উৎসব আসলে প্রকৃতিকে ধন্যবাদ জানানোর দিন, নতুন ফসলের আনন্দ, নতুন শুরুর উদযাপন। পিঠেপুলি তৈরি হয় নতুন চাল দিয়ে, নতুন গুড় দিয়ে, শীতের জন্য উপকারী উপকরণ দিয়ে। মানে এটা শুধু খাবার না, এটা একটা অনুভূতি, একটা ঐতিহ্য, একটা ভালোবাসা। আজ আমাদের বাড়িতে আমরা বানিয়েছিলাম পাটিসাপটা, দুধ পুলি, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে। প্রতিটা পিঠের সাথে জড়িয়ে আছে গল্প, স্মৃতি আর পরিবার। এই দিনটা আমাকে আবার মনে করিয়ে দিল, খাবার শুধু পেট ভরায় না, খাবার স্মৃতি তৈরি করে, খাবার মানুষকে কাছাকাছি আনে। এখন তোমরা বলো তো, তোমাদের বাড়িতে আজ কি কি পিঠে হয়েছে? তোমাদের মকর সংক্রান্তির স্মৃতিগুলো আমার সাথেও শেয়ার করে নিও।